কথা কইেন হ্যাঁ মনের মনের ময়লা মনেই রইল কত সামান শেষ হইল এগুলা কথা সামান্য কথা নয়। এই দুনিয়ার চিন্তা রেখে দূরে যায় এই হায়াতের নদীর ধারে দিল দরিয়ায় ওযু করে পাক হয়ে চল মুসলমান। বাবা দিল দরিয়ার ওযু পানিতে যদি ওযু করা হয় এই দুনিয়ার পানির আর কোনো দরকার আছে বাবা? হ্যাঁ, হাতে ময়লা পড়ছে পানিতে পরিষ্কার করলেন, পায়ে ময়লা পড়ছে
আছে বালিতে পরিষ্কার করলেন সাবান দিয়া, বাবা বোনের ময়লা কি দিয়ে পরিষ্কার করিবেন বাবা? বোনের ময়লা তো পরিষ্কার করতে হবে না। আল্লাহ পাক সবকিছু দিয়ে মানুষ হিসেবে তৈরি করলেন, আপনি মানুষ হয়ে এসে কুকুরে চাইতে খানা পাওয়ার সাথে ভক্ষণ গরু ছাগলের লক্ষ্য। এতগুলো মানুষ একসাথে বসে আছে, সবার খিদা লাগছে, লাগে না? এখন ওই সারের থেকে যদি এক মুহূর্তে দিতে আসে, মোরা আমার হইতেছে দেরি, ও মোরা খাওয়ার সাথে সাথে ভক্ষণ শুরু করলেন, আমার মনে কি চাইবো? আর একজন কুকুরের সামনে সারাদিন বসে থাকে, কোনো কুকুর না যাওয়ার দেও। এই জন্য একজন কুকুর অতি মহান মানুষ আছে। বিষয় চিন্তা রেখে দূরে তোমার মতো সবাই কি ইমামের খাওয়া নাই মিয়া? ইমাম সাবুত হলে পরে বিষয় চিন্তা যাবে। ইমামের মতো ইমামের পিছনে নামাজ পড়েন মিয়া, ওই টাকা দেয় ইমামের কোনো দাম। পাইলে নামাজ সেই ইমামের পাশে পড়েন, নইলে আমার নামাজ পড়েন না বাবা, ওই নামাজে পাপ বেশি। ইমাম সাবুত হইলে পরে মন তোর বিষয় জানা যাবে তো। ইমাম যদি ইমামের মতো হয়, ইমামের সাথে সাবুত কইরা যদি তুমি নামাজ পড়তে পারো, আল্লাহর সাথে লয় করে আল্লাহতে লয় হইয়া যাইয়া, তাহলে সেই নামাজ কবুল হবে এবং সেই ইমাম তোমার সেই মাওলা পর্যন্ত নিয়ে যাবে। আরে মিয়া, এই যে নামাজ পড়তেছো পাঁচ ওয়াক্ত কোন দিকে আল্লাহরে দেখছো না? ইমাম সাবুত হলে পরে আমার কথাটা একটু জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি কারো বিপক্ষে কইতেছি না, যা সত্য কথা বাস্তব কথা আমি সেটাই বলতেছি। আপনারা আমাকে মারলে বেড়ে হেলে দেন, আমার কোনো সমস্যা নেই, মরার ভয় নাই। কিন্তু বাবা যেটা সত্যি কথা, ওটা মাইক দিয়ে ঘুমো আজীবন ঘুমো কারণ সত্যর পথের লোক অল্প, কিন্তু সত্যের বাতি সবসময় দিক দিক করে জ্বলতেই থাকে। একটা মসজিদ তৈরি করার জন্য বাবা চোরে টাকা দেয়, ডাকাইতে টাকা দেয়, লুচ্চায় টাকা দেয়, সুদ করে টাকা দেয়, ঘুষ করে টাকা দেয়। আমার আল্লাহ যে মসজিদটা তৈরি করছে, এদিকে কোনো টাকা লাগছে বাবা? হ্যাঁ, আপনি সারা জীবন পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফালাইয়ে পরিশ্রম করে একটা ঘর দিলেন, সেই ঘরের ভিতরে যে কি শান্তি বাবা, সেই শান্তি। আর যখন ওই 10 জনের ঘরের ভিতরে 10 জন একসাথে খারাপ হয় বাবা, এখন দেখি যে মসজিদে এখন মারামারিও আছে, ইউটিউবে ভাইরাল হয়, হবে না কেন বাবা? হ্যাঁ, কি মিথ্যা কথা বললাম নাকি? বিষয় চিন্তা ইমাম সাবুত হলে পরে
দেখো তুমি কি এর পুরুষ, পুরুষ কোনটা একটু দেখায় দিয়ে দেবে। তুমি যে আলেম, তুমি যে মাওলানা, পুরুষের কিন্তু ইজ্জত আছে বাবা, আছে না? পুরুষের ইজ্জতের দাম বেশি, পুরুষেরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। উদিবাড়ি মনসুর, কুষ্টিয়া উদিবাড়ি মনসুর বাবা, মনসুর বাবা সবসময় পর্দা দিয়ে নিজেকে দেখে, পালকিত করে যাইতো পর্দা দিয়ে বাবা। নাবিজি কোন নবী বাবা বলেন তো, কোন নবী পর্দা করতো? মুসা নবী। মুসা নবী সবসময় পর্দা থাকতো, সবসময়। আমার আল্লাহ রাসূলও পর্দা করতো। ওনার একদিন মসজিদের নববীর ভিতরে একটু চালু করছিল, এসে মসজিদে বাবা 5-7 জন মহিলা মানুষ একসাথে প্রসাদ করতে বসে, পুরুষ মানুষ কিন্তু বসে না। পুরুষ মানুষের ইজ্জতের দাম বেশি। আর তোমার মতো মৌলানা এগুলো যাইতে হয় যে পুরুষের ইজ্জত নষ্ট করে। নিজের নফসকে দমন করতে পারো না, এসব গান গাইবে লেগে। আরে মিয়া এতগুলো পুরুষের মাঝে গান করতেছে, আমি কি আর নারী আছি নাকি? আমাকে একটু নারীর চোখে দেখতেছে নাকি? আর আমি কি আজকে নারীর গান করতেছে নাকি? যতগুলো গান করতে সব সাধকের গান। যারা মাওলার ধ্যান করে, মাওলার ধ্যানে মাওলার গান পাইছে, মাওলার কথা পাইছে, সেই মাওলার কথাগুলো গানতেছে। এখানে আমি নারী দোল্লা কিভাবে? আবার অনেক গীবত করছে, আমি তোমার মতো গীবত করবো না। কারণ বাবা ফকিরের মুখের হলো দাম আছে, এই মুখতে যা করবো তাই হবে। আস্তে গান গাবার গেছিলাম এক জায়গায় বাবা, দেখেন অনেক জায়গায় গান করে অনেক মানুষ অনেক কিছু মনে করে। আমি যেখানে যাই আমার ভালো পোশাক আছে নাই তা না, আমি জীবনে কিনিও না, আমার ভক্ত বিটিরা দেয়, মায়েরা দেয়, আর তাই হোক। আমি আমার জীবনে একটা জিনিস আমি কিনি না। আমার দুনিয়া বলতে কোনো, আপনি আমার মার্কেটের ভিতরে নিয়ে ছেড়ে দিবেন, ঢাকা মার্কেটের ভিতরে আমার কিচ্ছুই পছন্দ করে না, কিচ্ছুই পছন্দ করে না। দুনিয়াদারি আমার ভালো লাগে না। 5-6 জন যুবক ওই যে টাকা দেয় না, সমানে মাথার মধ্যে টাকা ছিটায় দেয়, কিন্তু গান শুনে দেয়। নিয়ে গেছে একটা কসমেটিকের দোকানে, নিয়ে যা বলতেছে যে কি নিবে নাও বাবা, 700-800 টাকার জিনিস পছন্দ করছে। সত্যি একটা কথা কন বাবা, যুবকের বউ কি ভাত পায়? কোন তো গোসল কিন্তু না খাতে 500-700 টাকার কসমেটিক্স পছন্দ করছি, পছন্দ করে হাতে নিচে করতে টাকা দেন, 4 জন মিলে টাকা বের করছি। বললাম দাঁড়ান, জিনিসপাতি ঘুরে দিলাম, দিয়া 10-15 জন লোক আমার পিছনে দাঁড়ায় আছে, শিল্পী বাইরে বেরোতে সবাই একসাথে যায়। বললাম আচ্ছা এই 15 জন লোকের ভিতরে কবেন আজকে আপনার বউ না খাই আছে না? আপনি যে আমার 600 টাকার জিনিস কিনে দিতেছেন মিয়া, এই 600 টাকার ভিতরে আপনার বউ সালের রেজেক আছে না? বলে আছে। তাহলে এই 600 টাকার জিনিস যে আমি নেবো, ওটা আমার হালাল হবো না হারাম হবো? বলে হারাম হবো। এই মেয়ে সরেন, কিসের লোভ দেখেন, লোভের মুখে না। এই তারপরে আজ সৌন্দর্য থাকবো, কাল সৌন্দর্য থাকবো, তারপরে আমরা ডিল হয়ে যাবো, আল্লাহর সাথে মিল দেবো। এখনই আল্লাহর সাথে মিলতে চলি, চেহারারও দ্বিগুণ হবে। পঞ্চরসের রসিক হয় যারা, ফুটে ওঠে নুক্তা জাল্লা নূরের চেহারা, তাদের মেকআপও লাগে না, লিপস্টিকও লাগে না, কিছু। হ্যাঁ এই জায়গায় গান করতে আসছি, মনে হচ্ছে একটা কাজের বেটি। রাস্তাতে একটা যেমন আমার ভিতরে যদি আমি আমিত্ব রাখি, আমি একজন শিল্পী, আমি একজন ফকির, আমি মহৎ কিছু হয়ে গেছে, আমি অনেক কিছু জানি, এটা আমার অহংকার। হামিকা যার ভিতরে আছে সে কখনো মানুষ, তাই তোমার মতো আমি বিরোধ করবো না। তুমি না জানি আমার কাহিনী কেন করো তালি বালি, আমি কি
ভাইজান আসলে অনেক সময় দেখা যায় রাস্তাতে যাইবার নয়া কই আসেন 10-5 টাকা দিয়ে যান, দান করে যান, দানকারীর মাতা পিতা কি বাবা, দানকারীর মাতা পিতা সুখের এক কবরে, সুখের কাজ যদি বাবা না করি আল্লাহ কবরে সুখ দিবে। হ্যাঁ, একজন মানুষ সারা জীবন পাপ কর্ম করে গেছে যে তোমার মতো মুন্সিরা কি করে তা জানেন, ওনারা তো হাফেজে পড়ে মনে করেন যে সারা জীবন থাকে বাহিরে, বাবা মার সেবা তো করতেই পারে না, বাবারে শেষের বয়সে রেখে সে বৃদ্ধাশ্রমে। ওই মাওলানা ফাজিল পাস করে কামিল পাস মাওলানা চাকরি ধরে অন্য জায়গায় মাদ্রাসায় যে চাকরি করে সারা জীবন বউ বাচ্চারা কাটায়, মা বাবু ফেলে দিয়েছিল। বুঝছেন, এখন মনে করেন যে ওই মুন্সি যায় মনে করেন যে ওই মুন্সি মরে গেছে, সারা জীবন তো মা অভিশাপই দিয়ে গেছে। এখন আর এক মুন্সি এসে ওয়াজ করতেছে, টাকা নিয়ে করতেছে, আল্লাহ তুমি সেই মুন্সি জান্নাত দান করে, আল্লাহকে বেদব চুপ কর, সারা জীবন মায়ের সেবা করে না, তুই কিসে দালালি করিস তুই? হ্যাঁ, তুই বাদবাড়ি করো কেটা? এই সেই আলেম আজকে বাসি বাবা, অন্য আলেমদের বলি নাই, এই যে এই আলেমরে বলছে, এই মরসিলেরে বলছে, আপনাদের গ্রামের আলেমগুলো ভালো বাবা। আমি কারো বিপক্ষে কথা বলবো না, যা সত্যি কথা তাই সত্যি। জনে তো জেলখানা বলে তুই জেলখানা মতো বসতে পারবো না, খারাপ হয়েছে ও টেকা দেয়, টেকার দরকার নাই আমার। আসলে শোনেন একটা কথা, সেটা হচ্ছে কি, আমার এই যে ভাই সাংবাদিক ভাইও জানে, আমার একটা বাচ্চা হয়েছে বুঝছেন, দুইটা মেয়ে আমার, একটার বয়স 5 বছর আর একটার বয়স হলে 1 বছর। তো বাচ্চাটা জন্ম থেকে 28 দিন পর থেকে হার্টের অসুখ, ডাক্তার বলছে 28 দিনের দিন বাচ্চা অপারেশন করে তবে ইন্ডিয়া নিয়ে যায়। 2 মাস টাইম দিয়েছিল, টাকা চাইলো 12 লাখ। ভাইয়েরা সংবাদপত্র করছে, অনেক জায়গা দিয়ে অনেক টাকা পয়সা আসছে, 12 লাখ টাকা 2 মাসের মধ্যে গোছাই ওরা হইলে নিয়ে যাবেন। বাচ্চার অবস্থা খুব খারাপ। আমার তো নাই বলতে কিছু নেই, আসলে কিছু নাই। আমি বাড়িও করি নাই, গাড়িও করি নাই, ঘরও করি নাই, সম্পত্তি করি নাই, কিচ্ছু নেই। আমার মেয়ের যখন অসুখ বেশি হইলো, আমি মনে করেন যে ধানগড় আজ ডাক্তারের থেকে হোমিও চিকিৎসা করাইতেছি, আর আল্লাহর কাছে কয়েছে দাউদ পয়গম্বরের 118 বেটার জন্য নিয়ে যাবে পারো, আর যদি ইব্রাহিম আলাইহিস সালামে প্রিয় জিনিস কোরবানি করে দিবেন নিকে পারো, আমারটাও নিয়ে যাও গা, আমার কোনো সমস্যা নেই, 1 কোটা চোখের পানি ভালো দিছেও তুমি নিবে, তুমি কিন্তু আমার খাটনির দাম দিয়ে নিয়ে যাবে না, খারাপ করছি বাবা। তো বর্তমান মনে করে যে গান বাজনা দিয়ে সংসার চলে, কোনো জায়গায় টেকাও নি না, টেকা নিয়ে গানও করি না, যাই যা দেয় তাই না বাড়ি নিয়ে যায়, রাতে বাড়ি বাচ্চাদের চিকিৎসা করি, পাইলে খাই না আমাদের না জানেও না, বুঝবো না, তাহলে শান্তি না বাবা। আর যদি মানুষের কাছে হাত পাতলে এমনি করলেন শালা ফকিরনি, শালা মারির মতো ফকির নিয়ে মানুষের কাছে বিক্রি করবে নিয়ে গেছে, তাই না? আর তাছে পাওয়া আছে, গান গাইতেছি, বলছে লেগে সুরে পাগল 2-4টা দিতেছে, তাই নিয়ে যা খাইতেছি, সর্ব চিকিৎসা তুই না বলে না দিতেছি, কোনো জ্বালাও নাই, কোনো ভালাও নাই, নাকি কর। তো যাই হোক, মেলা গিবত করছে, দেখেন গিবত করলে কি হয় সেই বিষয় নিয়ে একটু গান গাই। যারা আমার
বাবা আসেন একসাথে মিশে সত্যটা প্রচার করি যে এই গান শুনলে এই যে ছোট ছোট পোলাবানরা আরামে বসছে গান শুনতে কি সুন্দর এই যে ঘুম পাচ্ছে ঘুম তুলো গান করতেছে মা বাপ ভাই বোন একসাথে কি সুন্দর গান শোনা হইতেছে নাকি বাপ কোনো মারামারি নাই কেউ চল নাই হাঙ্গামা নাই বাবারা আমার একটাই অনুরোধ যেখানে নাচানাচি গান হোক বাইরে ভেঙে দিবে বন্ধু এইটার জন্য আমাদের মতো ফকিরদের অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন পাল্টিবারে টেহা না দিয়ে এমনি এসে গান গায়ে যাবো দরকার নাই টেহা পয়সা কিন্তু বাবা সত্য মানুষগুলো জায়গায় রাখেন এলে দরকার আছে নাকি কর যে জায়গাতে মহিলা না চায় গান ওই জায়গাতে পিটে কোনো সমস্যা নাই আমি সেবা বাড়ি নিজে কিছু করবো বুঝছেন যেমন আমি গান বাজনা করি এটা আমার নিজের জন্য আর আমি পড়াশোনা করি আমি আবার ইন্টার পাস করলাম বিয়ে অনার্সে ভর্তি হলাম কালকে হলে ভর্তির লাস্ট ডেট বুঝছেন এখন কাল কলেজে ভর্তি হবো সকলেই দোয়া করবেন আমার জন্য
তার বাড়িতে এক মুঠো চালও নাই, খাবারও নাই, গরু গেছে, এখন কি খাওয়াইবে বাজার? এমন তো অবস্থায় দোকানদারের কাছে ভক্তটা চলে গেছে, যাওয়ারে কিছু খাবার দেন, আমি কিছু টাকা পয়সা পরে দেব আপনাকে, আমারে কিছু খাবার দেন, আমি একটু নিয়ে খাবো, আমার গরুর এসে বাড়ি। দোকানদার বলে টাকা না দিলে খাবার দেব। ওর টাকার বিনিময়ে কি চাই? আমার কাছে টাকা নাই, আমার এই দেহটুকু ছাড়া আর কিছু। দোকানদার বলে তুমি আমারে নিজের স্তনটা কাইটা দিয়া গরুর জন্য খাবার নিয়ে যাও। ভক্ত নিজের স্তনটা কাইটা দিয়া গরুর জন্য খাবার নিয়ে গরুরে দিছে, টপ টপ করে রক্ত পড়তেছে। বাবা গুরু মনে করছে যে ভক্তের শরীরের কোনো সমস্যা হয়েছে, অপবিত্র হয়ে গেছে। গুরু বলে এই খাবার আমি খাবো। গুরু কেন খাবেন না? বল টপ টপ করে রক্ত পড়তেছে, নিশ্চয়ই তোমার কোনো কিছু হয়েছে। ভক্ত দুই চোখের পানি ছাইরা দিয়া বলে আপনি আমার ঘরে আসছেন অতিথি হয়ে, আমার খাবার দেবার মতো কিছুই। দোকানদারের কাছে গেলাম খাবার আনার জন্য, দোকানদার আমারে খাবার দিল, বলে একটা স্তন কাইটা দিয়ে তুমি খাবার নিয়ে যাও। আমি স্তন কাইটা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি যদি খাবার না খান আমার আর কিছু করার। বাবা এটাই হচ্ছে গুরু এবং ভক্ত। আল্লাহ পাকের ভক্ত কেমন ছিলেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম, যে নিজের সন্তানকে প্রিয় জিনিসকে কোরবানি দিয়েছেন। শয়তান পিছন থেকে বলতেছে ইসমাইল যাস না, তোরে এসে কোরবানি দিব। শয়তানের ঢিল মেরে বলছে সর শয়তান। বাবা শয়তান থেকে নিজেকে বিরত রাখতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম।